আসসালামু আলাইকুম, আমি কবিরুল ইসলাম। আজকে আমরা শিখব ইউ এর সঠিক উচ্চারণ। ইউ সমান সমান কখন ইউ হবে? যখন ইউ এর পরে ইউ প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল থাকবে, তখন ইউ এর উচ্চারণ ইউ হবে। আবার বলি, ইউ প্লাস কনসোনেন্ট এ ই আই ও ইউ বাদে, এ ই আই এ ই আই ও ইউ বাদে বাকি সব কনসোনেন্ট। এখানে ইউ এর পরে কনসোনেন্ট, কনসোনেন্টের পরে ভাওয়েল বলতে এই পাঁচটিকেই বোঝায়। ইউ এর পরে কনসোনেন্ট, কনসোনেন্ট হচ্ছে এই পাঁচটি বর্ণ বাদে, এই পাঁচটি লেটার বাদে বাকি সব কনসোনেন্ট। তাইলে ইউ এর পরে কনসোনেন্ট, কনসোনেন্টের পর ভাওয়েল, ভাওয়েল বলতে এ ই আই ও ইউ যদি থাকে তাহলে ইউ এর উচ্চারণ ইউ হবে। যেমন এটা কি হবে? কিউট, ইউ কিউ, কিউট ইউ আসলো, কিউট। তাহলে তাহলে ইউ এর পরে কনসোনেন্ট টি, টির পর ভাওয়েল ই, এখানে কিন্তু ই আছে। তারপর মিউট ইউ আসছে, মিউজিক ইউ এর পরে এস কনসোনেন্ট আই ভাওয়েল। আবার ইউজ, ইউ এর পরে এস কনসোনেন্ট ই ভাওয়েল। হিউজ এইচতে হ, হিউজ এইচের পরে ইউ ভাওয়েল এস কনসোনেন্ট, আবার ই ভাওয়েল। তাইলে এখানে দেখেন ইউ এর পরে টি কনসোনেন্ট ই ভাওয়েল, আবার ইউ এর পরে টি কনসোনেন্ট ই ভাওয়েল, ইউ এর পরে এস কনসোনেন্ট আই ভাওয়েল, ইউ এর পরে এস কনসোনেন্ট ই ভাওয়েল, ইউ এর পরে এস কনসোনেন্ট ই ভাওয়েল। তাই এখানে কিউট, মিউট, মিউজিক, ইউজ, হিউজ সবগুলোতেই ইউ শব্দটা আসছে। ইউ এর পরে ডাবল এল বা এল থাকলে ইউ এর উচ্চারণ উ হবে বা হুসুকার হবে। আবার বলি, ইউ এর পরে ডাবল এল বা এল থাকলে ইউ এর উচ্চারণ উ হবে। যেমন পুল, বুল, ফুল, পিতে প, ইউতে হুসুকার, পয় হুসুকার পু, আর ডাবল এলতে ল, পয়স্কর পু আর ল, পুল। বিতে ব, ইউতে হুসুকার, বয়স্কর বু আর ডাবল এলতে ল, বুল। আবার এফতে ফ, ইউতে হুসুকার, ফয় হুসুকার ফু আর ডাবল এলতে ল, ফুল। তাহলে পুল, বুল, ফুল। ইউ এর পরে ডাবল এল থাকলে উ হবে। তারপরে তৃতীয় নাম্বার নিয়ম, কনসোনেন্ট প্লাস ইউ প্লাস সি যদি হয় তাহলে আ উচ্চারণ হবে। আবার বলি, কনসোনেন্ট, সিতে কনসোনেন্ট, তারপর ইউ, তারপর আবার যদি কনসোনেন্ট হয় তাহলে উচ্চারণ হবে আ। যেমন বাট, বি কনসোনেন্ট, টিও কনসোনেন্ট, মাঝে ইউ ভাওয়েল। আবার নাট, এন কনসোনেন্ট, টি কনসোনেন্ট আর ইউ মাঝে আছে ভাওয়েল। এই যে সি ইউ সি, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, অর্থাৎ কনসোনেন্ট ইউ আবার কনসোনেন্ট যদি থাকে তাহলে সেই ইউ এর উচ্চারণ হবে আ। যেমন বাট, নাট, কাট, রান, কাপ, ডাগ, ফান, গান, নাট, তারপরে সান, মাড, জাগ, মাস্ট। ব্যতিক্রমও আছে, পুট, পুটটা ব্যতিক্রম, ব্যতিক্রম কখনো এক্সাম্পল হয় না। এভাবে বারবার লিখবেন, পড়বেন, দেখবেন, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আবারও বলি, ইউ এর আগে কনসোনেন্ট এবং পরে কনসোনেন্ট থাকলে, মাঝে যদি ইউ থাকে, তিনটে লেটার যুক্ত, তিনটে লেটার যুক্ত, যদি আগে কনসোনেন্ট এবং পরে কনসোনেন্ট, যেমন কনসোনেন্ট ইউ কনসোনেন্ট তিনটে লেটার, এরকম যেমন বি কনসোনেন্ট, টি কনসোনেন্ট, মাঝে ভাওয়েল ইউ, তাহলে এখানে এই ইউ হবে আ। আবার যদি কনসোনেন্টের পর ভাওয়েল ই থাকতো বা অন্য কিছু থাকতো তাহলে ইউ উচ্চারণ হইতো। আগে আমরা যেটা পড়লাম, যেমন সি ইউ টি, ই বাদ যদি দেই তাহলে এটা হবে কাট, আর ই যুক্ত করাতে হয়ে গেল কিউট। আবার এম ইউটি, এটা হয়তো মাট, কিন্তু ই থাকার কারণে, অর্থাৎ ইউ কনসোনেন্ট ভাওয়েল থাকলে ইউ এর মতন উচ্চারণ মিউট হয়েছে। এইরকম করে
যদি ইউ এর পরে কনসোনেন্ট তারপর ভাওয়েল থাকে তাহলে ইউ হবে। আবার ইয়া যদি শুধু 3টে লেটার হয়, কনসোনেন্ট, ইউ, কনসোনেন্ট, তাহলে আ হবে। যেমন বাট, নাট, কাট। এই কাটটার পরে যদি ইউ দিত তাহলে কিউট হইতো। তাহলে সান, মাড, জাগ, মাস্ট। আবার ইউ এর পরে যদি ডাবল কনসোনেন্ট থাকে, ইউ প্লাস কনসোনেন্ট, তাহলে আ হবে। যেমন ইউ এর পরে এমও কনসোনেন্ট, বিও কনসোনেন্ট, আরও কনসোনেন্ট, ডাবল কনসোনেন্ট আছে, তাহলে ইউ হয়ে যাবে আ। তাহলে আ আর ম, আম, বি আর আমব্রেলা। যেমন কি হইতে পারে, সির ইউ এর পরে ডাবল কনসোনেন্ট, ডাবল টি, তাহলে ইউটা হবে আ, কাটার। আবার ইউ এর পরে ডাবল কনসোনেন্ট, এস আছে, টি আছে, তাহলে বাস টার। এরকম করেই ইউ এর পরে আবার এন টি কনসোনেন্ট, তাহলে হবে হান্টার, হান্টার। খুবই চমৎকার একটি নিয়ম। ইউ এর পরে আর থাকলে আর হবে, এর পরে আর থাকলেও আর হবে, ইর পরে আর থাকলেও আর হবে, আইয়ের পরে আর থাকলেও আর হবে। অর্থাৎ 5টা ভাউলের মধ্যে এখানে 4টা আসছে, আসেনি কোনটা? ও আসেনি। তাইলে ইউ এর পরে আর থাকলে আর হবে, এর পরে আর থাকলেও আর হবে, ইর পরে আর থাকলেও আর হবে, আইয়ের পরে আর থাকলেও আর হবে। দেখি, বোঝার চেষ্টা করি, দেখি কি হয়। ব্লার, যেমন টার্ন, এই যে আ আছে, টার্ন, টয়কারটা আর র দন্তন্য, টার্ন। কার, এই যে এ আর আছে, আর আছে, টার্ন, এই যে আর আছে, ব্লার। তারপর লেখা হয় না, এখানে উপরে আর দিছি, তাহলে এস সি আই আর, সার কেল। দেখেন, একটা সি হইতেছে স, আর একটা সি হইতেছে ক। যদি আপনারা স কখন হয়, ক কখন হয় জানতে চান, কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা এটা নিয়ে আলোচনা করব। ব্রাদার, এখানে দেখেন টিএসতে দর পর ই আর আছে, দার, আর আছে। তারপর গার্ডেন, যেমন গার্ডেন, গার্ডেনের ক্ষেত্রে জি এ আর আছে, তাহলে জিতে কখনো গ হয়, আবার জিতে কখনো জ হয়। তাহলে জি এ আর, গার, গয়কার গা, এ আরতে আর, তাহলে গার ডেন, ইতে আবার একার হয়, ডেন, গার্ডেন। আবার কি আছে, বি আই আর, তাহলে আই আর থাকলে তো আর হবে, তাহলে বয়কার বা আর বার আর ড, বার্ড, আর বার্ড। তারপর দেখেন এসতে দন্তের স যদি হয়, আই আর আছে, তাহলে শার্ট, শার্ট। তারপর এখানে আছে কি, আই আর তাহলে তো আর হয়, তাহলে স্যার, এটা অনেক সময় স্যারও বলে অনেকে, আবার অনেকে স্যারও বলে। এবার জি আই আর, গার্ল, জিতে গ হয়, জ হয়, এটা জির ব্যতিক্রম নিয়ম। তা যাই হোক, আইয়ার থাকলে আর হবে, তাহলে গ একার গা আর র, গার আর ল, গার্ল। তাহলে ডি আইয়াতে আর হয়, তাহলে ডার, টি ওয়াই, টি। এ আরতে আর হয়, টি, আর্ট। এ আরতে আর হয়, আর ম, আর্ম। জি জে এ আর, তাহলে যে এ আরতে আর হয়, তাহলে হবে আর, তাহলে জার। এই যে এ আরতে আর, তাহলে এইচতে হ, তাহলে হার্ড, আর ড, হার্ড। তারপরে এই যে এফ এ আর এম, তাহলে এ আরতে আর, তাহলে ফার্ম। তারপরে এই যে বা, জার, এ আরতে আর হয়, জার। আবারও দেখি আমরা শুরু থাকি, ইউ এর সঠিক উচ্চারণ। এখানে ভাওয়েল চিনতে হবে, এ ই আই ও ইউ। ইউ ইউ হবে যখন ইউ এর পরে কনসোনেন্ট, ইউ এর পরে কনসোনেন্টের পর ভাওয়েল থাকবে, তখন ইউ হবে। যেমন কিউট, মিউট, ইউ আসতেছে, আপনারা উচ্চারণে দেখেন, কিউট, মিউট, মিউজিক, ইউজ, হিউজ। বারবার আপনাদের বাচ্চাদেরকে হোমওয়ার্ক দিবেন, যেন তারা এইরকম উচ্চারণগুলো বের করতে পারে। আগে ভাওয়েল কনসোনেন্ট শিখাবেন, তারপর এটা দিলে হবে। আবার ইউ এর পরে ডাবল এল থাকলে ইউ এর উচ্চারণ উ হয়। যেমন পুল, বুল, ফুল। আবার যদি 3টা লেটার হয়, 3টা লেটার লক্ষ্য করবেন, যেমন সি কনসোনেন্ট, তারপর ইউ আছে, আবার কনসোনেন্ট, এরকম 3টা লেটার যদি থাকে, তাহলে ইউ এর উচ্চারণ আ হয়।
তাহলে ইউয়ের উচ্চারণ ইউ হচ্ছে, ইউয়ের উচ্চারণ ইউ হচ্ছে, ইউয়ের উচ্চারণ অনেক সময় উ হচ্ছে, আবার ইউয়ের উচ্চারণ আ হচ্ছে। কখন আ হবে? যখন সি ইউ সি অর্থাৎ 3টা লেটার থাকবে, এরকম মাঝে একটা ইউ থাকবে, তখন ইউয়ের উচ্চারণ আ হবে। যেমন বাট, ইউ আ হয়েছে। আবার এন ইউ টি, এন কনসোনেন্ট, টিও কনসোনেন্ট, মাঝে ইউ। তাহলে নাট, তারপর কাট, সি ইউ টি কাট, তারপর রান, কাপ, ডাগ, ফান, গান, নাট, সান, মাড, জাগ, মাস্ট। বাংলা যেভাবে আপনাদের বাচ্চাদেরকে শেখান, সেভাবে যদি ইংরেজি এভাবে একটু ধৈর্য ধরে, একটু মেধা খাটে যদি আপনাদের বাচ্চাদেরকে শেখান, তাহলে অবশ্যই আপনারা নিজেরাও শিখবেন বানান। যাদের দুর্বলতা আছে, সবার না, কিন্তু যারা অল্প শিক্ষিত, পড়ালেখা বোঝেন, বাংলা রিডিং পড়তে পারেন, তারা আমার এই লেকচার দেখলে অবশ্যই ইংরেজি রিডিং পড়তে পারবেন এবং নিজের প্রজন্মকে অনেক সমৃদ্ধ করতে পারবেন। কেননা এটাই ইংরেজি উচ্চারণের সঠিক নিয়ম, যেটা আমাদের দেশে সচরাচর হয় না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আগে নিজে পড়বেন, লিখবেন, দেখবেন, তারপর এই এক্সপেরিমেন্টটা 2, 3, 4, 5 তথা সব শ্রেণীর বাচ্চাদেরকে আপনারা, শিক্ষার্থীদেরকে আপনারা শিখাইতে পারবেন। এটা আমার অনুরোধ থাকবে যে আপনারা যদি এভাবে গুরুত্ব দেন, তাহলে আমাদের দেশে যে ইংলিশের জাতীয় সমস্যা, এটা খুব দ্রুতই সমাধানযোগ্য হবে বলে আমি বিশ্বাস করি। ইউ এর পরে ডাবল সি থাকলে আ হয়। যেমন দেখেন আমব্রেলা, এম বি, দুইটাই কনসোনেন্ট, এমও কনসোনেন্ট, বিও কনসোনেন্ট, তাহলে ইউ আ হয়েছে আমব্রেলা। যেমন কাটার, এই যে ইউ আ হয়েছে, ডাবল টি আছে। বাস্টার, এস টি, ডাবল কনসোনেন্ট আছে, এই কারণে ইউ হয়েছে আ। হান্টার, এই যে এন টি ডাবল কনসোনেন্ট, এই জন্যে এই কারণে ইউ হয়েছে আ, হান্টার। আবার ইর পরে আর থাকলে আর হয়, টার, হান্টার। এভাবে দেখেন আপনার ইউ এর পরে আর থাকলে আর হয়, এর পরে আর থাকলে আর হয়, ইর পরে আর থাকলে আর হয়, আবার আইর পরে আর থাকলে আর হয়। যেমন আমরা দেখি ব্লার, আর ইউ আর হয়েছে, তাহলে ইউ এর পরে আর আছে, এখানে টার্ন, কার, তারপরে সি আই আর, সার্কেল, এখানে ইউ এর আইয়ের পরে আর আছে আর, তারপর ইর পরে আর আছে আর হবে। যেমন ব্রাদার, এই যে ইর পর আর থাকলে আর হয়। আবার গার্ডেন, এর পরে আর থাকলেও আর হয়, এই যে গার্ডেন। তারপর বি আই আর ডি, আইয়ের পরে আর থাকলেও আর হয়, যেমন বার্ড, এই যে দেখেন উচ্চারণে আর আছে, বার্ড। এস এইচ, তারপর আই আর থাকলেও আর হয়, তাহলে এস এইচতে স, তাহলে শার্ট, শার্ট আর আছে, শার্ট আর আছে। এটা স্যার বলে অনেকে, অনেকে বলে স্যার। তা স্যার যদি বলি তাহলে এস আই আর বোঝা। তারপরে গার্ল, আই আর আছে, আর হয়েছে, গার্ল। তারপরে ডি আই আর, ডার, টি ওয়াই টি, ডার্টি। এ আর থাকলে তো আর হবে, শুরুতেই আছে যেহেতু, তাহলে সরাসরি আর উচ্চারণ করা লাগবে, আর্ট। এ আর, তারপর আর্ম, তারপর জার, এ আর আছে আর হবে, তাহলে জার। এইচ এ আর ডি, হার্ড, ফার্ম, বাজার, আর্টারি। জানি আমার এই ভিডিও, এখন ভিডিওটা লং হইতেছে, এইরকম লং ভিডিও দেখা অনেক কষ্টকর, কিন্তু আপনারা যদি লেখেন, দেখেন, চেষ্টা করেন, তাহলে নিজেদের মধ্যেও পরিবর্তন ঘটাতে পারবেন এবং আপনার পরবর্তী জেনারেশনের মধ্যেও পরিবর্তন ঘটাতে পারবেন। এরকম করে যদি ওর ব্যবহার, আইয়ের ব্যবহার, ইর ব্যবহার এবং এর ব্যবহার শিখতে চান, এবং বাংলার মতন, আরবির মতন যদি আপনারা ইংলিশও শুদ্ধভাবে রিডিং পড়তে চান এবং আমাদের দেশকে যদি এগিয়ে নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টায় থাকবো, আপনাদের কমেন্টে যথাযথ রেসপন্স পেলে পরের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য সহকারে এই ভিডিও শোনার জন্য। আসসালামু আলাইকুম।